হুজুররা আজকে রাজপথে কেন? ওলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা নিয়ে ছিল। ওলামায়ে কেরাম যখন দেখলেন যে দেশে যারা দায়িত্বে আসে, যারা দেশের ক্ষমতায় আসে, তারা দেশকে শাসনের বদলে শোষণ করে দেশকে পঙ্গু করে দিচ্ছে, দেশের মানুষকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে, মানুষের জান মাল ইজ্জতে নিরাপত্তা দিতে পারছে না। এজন্যই ওলামায়ে কেরাম জনগণের কল্যাণে, এ জাতির কল্যাণে, দেশের কল্যাণের জন্যে, মানবতার মুক্তির লক্ষ্যে জাতির অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে, দেশকে দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত করার জন্যে ওলামায়ে কেরাম মাঠে নেমেছেন। আর একটি কথা যেটা আমাদের সমাজের সুশীল যারা, তারা মানুষকে বুঝায় যে ইসলামে রাজনীতি নেই, কোরআনে রাজনীতি নেই। আসলে রাজনীতি অর্থই তারা জানে না। আমি যদি একটু ব্যাখ্যা দিয়ে সামান্য বলি, তাহলে বুঝতে পারবেন যে রাজনীতি, রাজ শব্দের অর্থ হলো মহৎ, শ্রেষ্ঠ, আর নীতি শব্দের অর্থ নীতি, আদর্শ। আমরা যদি একসাথে মিলাই রাজনীতি শ্রেষ্ঠ আদর্শ, তাহলে শ্রেষ্ঠ আদর্শ ছিল পৃথিবীর বুকে একজনের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শই ছিল শ্রেষ্ঠ আদর্শ, আর মুহাম্মদের রাজনীতি হলো শ্রেষ্ঠ রাজনীতি। এজন্যই ওলামায়ে কেরাম, যেটা আপনারা হুজুরদের কথা বলেছেন, হুজুররা ওলামায়ে কেরাম এই শ্রেষ্ঠ আদর্শের রাজনীতি করে। ওলামায়ে কেরাম উশৃঙ্খলতার রাজনীতি করে না, প্রতিহিংসার রাজনীতি করে না। ওলামায়ে কেরাম চুরি ডাকাতি চাঁদাবাজির রাজনীতি করে না। ওলামায়ে কেরাম আদর্শের রাজনীতি করে। ওলামায়ে কেরাম সুন্দর রাষ্ট্র কল্যাণ, রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করে। ওলামায়ে কেরাম এদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে ওলামায়ে কেরাম রাজনীতি করে। আমি মাওলানা নুরুদ্দিন আমানতপুরী, যে আমাদের দেশের নির্বাচনের সময় আমাদের প্রার্থীরা, আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী যারা, তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করে, কিন্তু নির্বাচনের পরে আসলে তাদেরকে ওই ওয়াদায়, ওই প্রতিশ্রুতিতে তাদেরকে আর পাওয়া যায় না। আসলে মূলত এই জন্যই কিন্তু আমাদের ময়দানে আসা, এজন্যই আমাদের নির্বাচনে দাঁড়ানো, এজন্যই আমরা নির্বাচনী যুদ্ধে আমাদের অংশগ্রহণ করা। কারণ আমরা জানি এরা যতই উন্নয়নের কথা বলে, কিন্তু আমরা দেখছি উন্নয়নের কথা বলে ক্ষমতায় আসে, কিন্তু শেষ পর্যন্ত উন্নয়ন না করে তারা দুর্নীতি করে। আর এ কারণেই কিন্তু জনগণ আজকে তারা তাদের অধিকার ফিরে পাচ্ছে না। প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ আমাদের রাস্তাঘাটের পরিস্থিতি একেবারেই করুন। আমি আমার বেগমগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে যখন ঘুরেছি, আমি দেখতে পেয়েছি এমনও রাস্তাঘাট আছে, আমার খুব কষ্ট হয়েছে ওই রাস্তাঘাট দেখে। এই পথ দিয়ে কিভাবে আমার রোগীরা চলাফেরা করে, কিভাবে আমার বৃদ্ধরা এ পথ দিয়ে চলাফেরা করে, কিভাবে বর্ষার সময়ে আমার স্কুল কলেজ ভার্সিটি অথবা মাদ্রাসার শিক্ষার্থীরা চলাফেরা করে। এজন্য আসলে এই স্পর্শকাতর জায়গাগুলো থেকেই কিন্তু আমরা রাজনীতির ময়দানে আসা, যে আমরা যদি ক্ষমতা আসতে পারি, ইনশাআল্লাহ আমরা জনগণকে যে ওয়াদা দিব, যে প্রতিশ্রুতি আমরা দেব, ইনশাআল্লাহ তা আমরা 100% বাস্তবায়ন করব। এই রাস্তাঘাট সহ এগুলোর কাজ পরিপূর্ণ যদি আমরা করতে পারি, আমাদের নায়েব আমিরুল মুজাহিদিন তো বলেছিলেন, আমাদেরকে একটিবার 5 বছর আমাদেরকে আপনারা বিশ্বাস করুন, আমরা 5 বছর পরে আপনাদের কাছে আমরা ভোটের জন্য আসবো না। আমি আমার বেগমগঞ্জের উপজেলাবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, আসলে বিগত 54 বছরে আপনারা অনেক প্রতীকের প্রার্থীকে আপনারা দেখেছেন, অনেক নেতাকে আপনারা আপনাদের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন করেছেন, ভোট দিয়েছেন, কিন্তু ফলাফল কি পেয়েছেন আপনারাই ভালো জানেন। আমি কারো সমালোচনা করতে চাই না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এতটুকুনি বলবো, ইতিপূর্বে যা হয় নাই, যা তারা করতে পারে নাই, ইনশাআল্লাহ আমরা ওয়াদা দিচ্ছি আমরা তা করব। এখানে একটা কথা আমি পরিষ্কার করে দিচ্ছি, নির্বাচন মানেই অনেকে মনে করে টাকার ছড়াছড়ি। এটা অনেকেই মনে করে নির্বাচন মানে টাকার ছড়াছড়ি, নির্বাচনের আগে কালো টাকা না পেলে ভোট দেয় না, এরকম অনেক মানুষের এমন অবস্থা হয়। কিন্তু আমরা এতটুকুন বলবো, নির্বাচনের আগে আমরা আপনাদেরকে কালো টাকা দিতে পারবো না, তবে আমরা হলফ করে বলতে পারি, নির্বাচনের পরে আমরা আপনাদের কোনো টাকা মেরে খাবো না। দেশের জন্য, আমার এই বেগমগঞ্জের জন্য যে টাকা বরাদ্দ হবে, আমি প্রত্যেকটি টাকা, যেই টাকা যাদের জন্য বরাদ্দ হবে তাদের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে, এটা আমরা শতভাগ আপনাদেরকে নিশ্চয় দিতে পারি। তাই আসুন আমরা সকলে আগামী জাতীয় নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামকে বিজয় করার জন্যে ইসলামী আন্দোলনের প্রার্থীকে হাত পাখা মার্কা আমরা ভোট দেব। ইনশাআল্লাহ হাত পাখার বিজয় মানি জনগণের বিজয়, হাত পাখার বিজয় মানি বাংলাদেশের বিজয়, হাত পাখার বিজয় মানি ইসলামের বিজয়।